আসসালামু আলাইকুম। এডুল্যাব সফটওয়্যার থেকে আমি ইয়াসিন খান শান্ত। আজকে আমি এডুল্যাব সফটওয়্যারের কনফিগার নিয়ে আলোচনা করব। কনফিগার হচ্ছে এডুল্যাব সফটওয়্যার পরিচালনা করার জন্য মূল সেটিং। এই কনফিগারের এই সেটিংটা যদি সম্পূর্ণ পরিপূর্ণভাবে ঠিক করতে পারেন বা সব কিছু ঠিকঠাক বসাতে পারেন, তাহলে এডুল্যাব স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। যেমন অ্যাডমিট কার্ড, সিট প্ল্যান, রেজাল্ট কার্ডে তো কোনো সমস্যাই থাকবে না। তারপরে খুব দ্রুত আপনি হাজিরা নিতে পারবেন। এছাড়া বেতন কালেকশন করতে পারবেন খুব সহজে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে যদি আপনি এডুল্যাব সফটওয়্যারের কনফিগারটা খুব ভালোভাবে সাজাতে পারেন বা সব কিছু ঠিকঠাকভাবে দিতে পারেন। চলুন কনফিগারটা দেখে নিই। এই যে আপনার উপরের দিকে স্কুলের নামটা থাকবে, এই নামের উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কনফিগার, এই যে এখানে একটি বাটন দেখতে পাবেন। এই কনফিগার বাটনে ক্লিক করার সাথে সাথে কনফিগারের যে ব্যবস্থাপনা, প্রত্যেকটা বাটন একটার পর একটা সিরিয়াল মেনটেন করে এখানে দেখতে পারবেন। এখন প্রথমে যদি আমি লক্ষ্য করি ধর্ম, এখানে ধর্ম রয়েছে চারটা: হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান। এখন এখানে যদি কোনো ধর্ম আমি এডিট করতে চাই বা নতুন কোনো ধর্ম আমি অ্যাড করতে চাই, ধরুন খ্রিস্টান ধর্ম আমার নেই, আমি এটি কপি করে রেখে দিচ্ছি। ধরুন খ্রিস্টান ধর্ম আমার নেই, নতুনভাবে আমি খ্রিস্টান ধর্ম অ্যাড করব। অ্যাড করার জন্য নতুন ধর্ম, এই যে বাটনটি রয়েছে, কনফিগার থেকে ধর্মতে ঢুকেই কনফিগারে প্রেস করার সাথে সাথে ধর্ম আসবে। ধর্মতে এসে আপনি যদি নতুন কোনো ধর্ম অ্যাড করতে চান, নতুন ধর্মতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ধর্মটা এখানে দিয়ে দিবেন, খ্রিস্টান ধর্ম বা খ্রিস্ট ধর্ম। এটা দিয়ে দিয়ে আমি যদি তৈরি করুন এই বাটনে ক্লিক করি, আমার ধর্মটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আমার ইসলাম ধর্মটা রয়েছে ডিফল্ট হিসেবে। আমি চাইলে যে কোনো একটি ধর্ম ডিফল্ট হিসেবে রাখতে পারি। সেক্ষেত্রে স্টুডেন্ট যখন আমি আপলোড করব শিক্ষার্থী থেকে, তখন আমার যেটা ডিফল্টে থাকবে ওইটা ওখানে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। আচ্ছা, এখন আমি যদি কোনো ধর্ম সিরিয়াল মেনটেন করে সাজাতে চাই, যেমন প্রথমে ইসলাম, তারপরে বৌদ্ধ, তারপরে হিন্দু, তারপরে খ্রিস্টান, দেন এখানে আমি ক্লিক করব। ইসলামটা উপরে আছে, হিন্দুটা আমি উপরে নিয়ে আসবো, বৌদ্ধ, খ্রিস্টান টিক দিব, এটা সিরিয়াল হয়ে যাবে। এখন আমি চাচ্ছি কোনো একটা ধর্ম আমি এডিট করব। এডিট করতে হলে যে ধর্মটা আমি এডিট করব নামটা, ওই ধর্মের এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে সম্পাদন করুন, এই বাটনে ক্লিক করলে ধর্মটা আমি এডিট করতে পারবো। এডিট করে আমি আমার মন মতো করে ধর্মের নামটা লিখে সংরক্ষণে ক্লিক করলে আমার ধর্মটা এডিট হয়ে যাবে। এটা হচ্ছে ধর্ম কীভাবে অ্যাড করতে হয়। নতুন ধর্মতে ক্লিক করে, নতুন ধর্ম বাটনে ক্লিক করে ধর্মটা অ্যাড করব। কোনো কিছু এডিট করতে চাইলে, ধর্ম এডিট করতে চাইলে থ্রি ডটে ক্লিক করে সম্পাদন করুন, এই বাটনে ক্লিক করলে আমি ধর্মর নামটা এডিট করতে পারবো। তারপরে থাকবে বিভাগসমূহ। এই বিভাগও আপনার ধর্মের মতোই সেম টু সেম। এখানে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা। যদি নাম পরিবর্তন করতে চান, ইংলিশে লিখতে চান, তাহলে এখানে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, সম্পাদন করুন বাটনে ক্লিক করলে এই নামটা আপনি ইংলিশে লিখতে পারবেন। আমি আপনাদেরকে লিখিয়ে দেখাচ্ছি। ধরেন সায়েন্স, এই নামটা আমি লিখলাম, লিখে সম্পাদন করুন, এটাই দিলাম। এটাই বা সংরক্ষণ করুন, এই বাটনে ক্লিক করলে অটোমেটিক নামটা আমার ইংলিশে পরিবর্তন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি নতুন একটা ধর্ম অ্যাড করব বা নতুন একটা বিভাগ অ্যাড করব। বিভাগ অ্যাড করার ক্ষেত্রে ঠিক সেম টু সেম ধর্ম যেভাবে আমি অ্যাড করেছি, বিভাগটা আমি ঠিক একইভাবে অ্যাড করতে পারবো। নতুন বিভাগে ক্লিক করব, বিভাগের নামটা দিব, তৈরি করে দিলেই অটোমেটিক বিভাগটা আমার অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা দেখব শিক্ষাবর্ষ। শিক্ষাবর্ষ নতুনভাবে অ্যাড করতে চাইলে ঠিক সেমভাবে ধর্ম বিভাগ যেভাবে অ্যাড করেছি, ঠিক সেমভাবে নতুন শিক্ষাবর্ষ এটাই ক্লিক করব। এটাই ক্লিক করে শিক্ষাবর্ষের নামটা লিখব এবং এই শিক্ষাবর্ষ কবে থেকে শুরু, 1-1-2027। 1-1-2027 যদি আমি দেই, আমি যদি এখানে 2027টা লিখে দেই, 1-1-2027 এবং হচ্ছে 12-31-2027, 12-31-2027 এটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আমার যেই বছর আমার চলমান থাকবে, ওই বছরের চলমান বর্ষ আমি এটা অ্যাক্টিভ করে দিব। আমার যেহেতু 2026 সাল, এটা আমার অ্যাক্টিভ আছে। এটা কিভাবে বুঝবো? এই যে এখানে চলমান বর্ষ, এটা আমার অ্যাক্টিভ করা আছে, যার কারণে সংরক্ষণ করুন এটা দিলে বা ডিফল্ট হিসেবে এটা দিলে বা চলমান বাটনটা আমি ওপেন করে দিলে আমার অ্যাডমিট কার্ড, সিট প্ল্যান, রেজাল্ট কার্ড সব কিছু আমি 2026 শিক্ষাবর্ষে বের করতে পারবো। তারপরে থাকবে পরীক্ষার ধরন। আপনার পরীক্ষার ধরন নির্বাচন করার আগে একটু ভেবে নেবেন বিষয়টা। সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কোন কোন পরীক্ষা হয়ে থাকে সাধারণত। ক্লাস টেস্ট, তারপর অর্ধবার্ষিক, বার্ষিক। এটা খুব সহজে হইতে পারে। যদি আপনার কিন্ডারগার্টেন হয়, তাহলে আপনার কি হইতে পারে, প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক, তৃতীয় প্রান্তিক বা ক্লাস টেস্ট।
যে কোনো পরীক্ষাই আপনার হইতে পারে। ওই পরীক্ষাগুলো একটু ভেবে নেবেন যে আপনার শ্রেণীতে বা আপনার স্কুলে কোন কোন পরীক্ষাগুলো হয়ে থাকে। ওই পরীক্ষাগুলো এখানে নতুন পরীক্ষার ধরন এই বাটনে ক্লিক করে খুব সহজে পরীক্ষার নামটা এখানে বসিয়ে দিতে পারবেন। বসিয়ে দিলে তৈরি করে দেওয়ার সাথে সাথে ওই পরীক্ষাটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে পরীক্ষাটা এখানে চলে আসবে। ঠিক সেম উপায়ে আপনি পরীক্ষা এডিট করতে পারবেন, যে কোনো পরীক্ষা। এখানে অর্ধবার্ষিক, এখানে চাইলে আপনি হাফ ইয়ারলি লিখতে পারেন। এটা লেখার জন্য 3 ডটে ক্লিক করবেন, সম্পাদনকরণে ক্লিক করবেন, তারপরে আপনি এখানে হাফ ইয়ারলি লিখে দিবেন। আপনি হাফ ইয়ারলি লিখলে এখানে ইংলিশ চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষার ধরন অ্যাড করার উপায়। তারপরে হচ্ছে পরীক্ষার গ্রেডিং সিস্টেম। পরীক্ষার গ্রেডিং সিস্টেমটা কীভাবে বা এটা কী? পরীক্ষার গ্রেডিং সিস্টেম হচ্ছে যেরকম 80 থেকে 100 পর্যন্ত A+, তারপরে আপনার 69 থেকে 80 পর্যন্ত A। এই জিনিসগুলো আপনি গ্রেডিং সিস্টেমটা আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করার ক্ষেত্রে আমাদের এখানে ডিফল্ট হিসেবে একটা গ্রেডিং সিস্টেম অ্যাড করা থাকবে। আপনি যখন সফটওয়্যার হাতে পাবেন তখন দেখবেন ডিফল্ট হিসেবে একটা গ্রেডিং সিস্টেম খুব সহজে অ্যাড করা আছে। গ্রেডিং সিস্টেমটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি এই গ্রেডিং সিস্টেমটা রেখে দিবেন। যদি আপনার নতুন কোনো গ্রেডিং সিস্টেম আপনার অ্যাড করতে হয় তাহলে নতুন পরীক্ষার গ্রেডিং সিস্টেম যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার মন মতো করে নতুন একটি গ্রেডিং, এখানে যে আপনার ডিফল্ট গ্রেডিং সিস্টেম এটা লেখা আছে, এখানে চাইলে আপনি নতুন একটা নাম দিতে পারেন এই গ্রেডিং সিস্টেমের। ঠিক আছে, তারপরে আপনি আপনার এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে কত থেকে কতর ভিতরে আপনি চাইলে রাখতেছেন, A+, পয়েন্ট কত, এটা এক্সিলেন্ট, এখানে চাইলে আপনি বাংলা লিখতে পারেন এটা। তারপরে এখানে ভেরি গুড, এটাও চাইলে আপনি বাংলা লিখতে পারেন। এখানে যে কোনোভাবে আপনি আপনার মতো করে লিখে তৈরি করে নিয়ে ক্লিক করলে অটোমেটিক ওই গ্রেডিং সিস্টেমটা আপনার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে শ্রেণীসমূহ। আপনার প্রতিষ্ঠানে কতগুলো শ্রেণী রয়েছে? যদি কিন্ডারগার্টেন হয়ে থাকে তাহলে প্লে থেকে 5 পর্যন্ত, যদি কিন্ডারগার্টেন ও হাই স্কুল হয়ে থাকে তাহলে প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত। এভাবে আপনি অ্যাড করে নেবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করার ক্ষেত্রে ঠিক সেম উপায়ে অ্যাড করবেন। নতুন শ্রেণীতে ক্লিক করবেন, নতুন শ্রেণীতে ক্লিক করে শ্রেণীর নামটা বসাবেন, শ্রেণীর নামটা বসাবেন এবং ওই যে আপনি পরীক্ষার ধরনটা অ্যাড করেছেন প্রথমে, ওই পরীক্ষার ধরন, এই ক্লাসে কোন কোন পরীক্ষা হয়, ধরুন আমি একটা শ্রেণীর নাম, ধরুন আমি 6ষ্ঠ শ্রেণীতে দিয়েছি, তারপর আমার 6ষ্ঠ শ্রেণীতে কোন কোন পরীক্ষা হয়, অর্ধবার্ষিক, বার্ষিক, ক্লাস টেস্ট, এই পরীক্ষাগুলো হয়, বা টিউটোরিয়াল এক্সাম, এই এক্সামগুলো হয়। এইগুলো এখান থেকে আমি সিলেক্ট করে দিব। এগুলা সিলেক্ট করে তৈরি করুন ক্লিক করার সাথে সাথে আমার অটোমেটিক ওই ক্লাসটা চলে আসবে। ঠিক আছে, এ হচ্ছে আমার নতুন শ্রেণী আপলোড করার নিয়ম। নতুন শ্রেণী আপলোড করার নিয়ম দেখালাম। যদি আমি এডিট করতে চাই কোনো শ্রেণী, ঠিক সেম উপায়ে 3 ডটে ক্লিক করব, সম্পাদন করুন বাটনে ক্লিক করলে আপনি ওই শ্রেণীটা খুব সহজে এডিট করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে শাখা। আমি যদি শাখাতে ক্লিক করি, আমার একটু লক্ষ্য করবেন প্রত্যেকটা ক্লাসের ডান সাইডে দেখবেন একটা করে শাখা, কিন্তু 6ষ্ঠ শ্রেণীতে 3টা শাখা দেখছেন, এখানে কিন্তু দেওয়া আছে। আমি 6ষ্ঠ শ্রেণীটা ক্লিক করি, খ, ক, খ, গ, আমি চাচ্ছি ঘ নামে একটা শাখা নিতে। নতুন আগে আমি ক্লাসটা সিলেক্ট করব, যেই শাখাটায় বা যেই ক্লাসটায় আমি শাখা অ্যাড করব ওই ক্লাসটাকে সিলেক্ট করব। ওই ক্লাসটা সিলেক্ট করে নতুন শাখায় ক্লিক করব, দেন আমি এখানে ঘ নামে একটি শাখা বসিয়ে দিব, GH, ঘ নামে একটি শাখা বসিয়ে দিলাম। তারপরে এখানে এটা আমার 6ষ্ঠ শ্রেণী, তো আমি এটা 6ষ্ঠ শ্রেণীতে অ্যাড করছি। আচ্ছা, ইজ অ্যাক্টিভ, এই শাখাটা আমি অ্যাক্টিভ অবস্থায় রাখতে চাচ্ছি, তার মানে তৈরি করুন, এই বাটনে ক্লিক করলে আমার শাখাটা অ্যাড হয়ে গেছে। ক, খ, গ, ঘ, 4টা শাখা আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি ধরুন 3টা শাখাতে আমার ছেলে আছে, ছেলে, আমি একটা শাখাতে মেয়ে রাখতে চাচ্ছি, এটা আমার বোঝার সুবিধার্থে, তাহলে কি করব? এডিট করব, 3 ডটে ক্লিক করব, সম্পাদন করুনে ক্লিক করব এবং এখানে দেখেন জেন্ডার, এখানে আমি মেয়ে অপশনটা ওপেন করে দিব। ওপেন করার সাথে সাথে সংরক্ষণ দিব, দেখেন এখানে আমার মেয়ে অপশনটা চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমি শাখা অ্যাড করব। আমি যদি প্রথম শ্রেণীতে আবার একটু লক্ষ্য করি, এখানে ক্লিক করি, এখানে আমার ক শাখাটা আমার চলে আসছে। আমি যদি নতুন একটি শাখা দিতে চাই তাহলে নতুন শাখাতে ক্লিক করে এখানে আমি লিখব খ, এবং ক যদি আমার ছেলে হয়, খ হবে আমার মেয়ে, সিম্পল বিষয়। আমি যদি ক খতে ছেলে রাখবো, তা আমি এটাও করতে পারি বা এটাও রাখতে পারি। তা আমি চাইলে এখানে জেন্ডার দিলাম না। ইজ অ্যাক্টিভ, এই বাটনটা অবশ্যই ওপেন রাখতে হবে। তৈরি করুন বাটনে ক্লিক করলে আমার খ শাখাটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে বই অ্যাড করতে হয়। বই অ্যাড করতে বইসমূহ বাটনে ক্লিক করব। বইসমূহ বাটনে ক্লিক করলে ক্লাস বাই ক্লাস একটার পর একটা দেখতে পারবেন এবং প্রতিটা ক্লাসের
ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন সংখ্যায় বইয়ের সংখ্যাটা দেওয়া আছে, মানে কোন ক্লাসে কতগুলো বই আছে এগুলো একটার পর একটা দেওয়া আছে। যেমন প্রথম শ্রেণীতে 8টা বই, দ্বিতীয় শ্রেণীতে 7টা বই, তৃতীয় শ্রেণীতে 8টা বই, চতুর্থ শ্রেণীতে 8টা বই এবং সপ্তমে 14টা, অষ্টমে 14টা, নবমে 23টা, দশমে 23টা, এভাবে কোন শ্রেণীতে কত বই আছে এটা এখানে দেখাবে। আচ্ছা, এখন আমি যদি কোনো একটা শ্রেণীর নির্দিষ্ট একটা বইকে এডিট করতে চাই, মানে নাম পরিবর্তন করতে চাই, যেমন বাংলা প্রথম দেওয়া আছে, বাংলা প্রথম পত্র দিব, এটা এডিট করতে চাই, তাহলে বাংলা প্রথম পত্র, এই যে ধরেন প্রথম শ্রেণীতে ক্লিক করব, প্রথম শ্রেণীতে ক্লিক করলে দেখবেন সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হলে বাংলা প্রথম, এটাকে আমি লিখবো বাংলা প্রথম পত্র, এটার উপরে ক্লিক করব, এটার উপরে ক্লিক করে এখানে বাংলা প্রথম পত্র এটা আমি লিখে দিলাম, লিখে দিয়ে এখানে এই বইটা কি বইয়ের ধরন, এটা হচ্ছে আপনার বাধ্যতামূলক। বাংলা প্রথম কিন্তু প্রতিটা ক্লাসের সবারই থাকে, তাই না, মানে স্কুলের বাংলা প্রথম সবারই আছে, তার মানে কি এটা বাধ্যতামূলক, মানে ক্লাসের আন্ডারে প্রথম শ্রেণীতে বাংলা প্রথম প্রত্যেকটি স্টুডেন্টেরই আছে, তার মানে বাধ্যতামূলক, এটা দিয়ে দিব। দিয়ে আমি বাংলা আমার পরীক্ষা হয় দুইভাবে, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে আমার বহু নির্বাচনী বা OMR, OMR। আচ্ছা, রিটেন বা ওএমআর, ঠিক আছে, RITEN, রিটেন এবং হচ্ছে ওএমআর, এই দুইটা হচ্ছে আমার পরীক্ষা হয় বাংলাতে। এখন আমি রিটেনে আমার পরীক্ষা হয় হচ্ছে 70-এ, আমার পূর্ণমান মার্ক হচ্ছে 70-এ পাস কততে 23-এ, এই 23 দিয়ে দিলাম। ওএমআরে পরীক্ষা হয় আমার 30 দিয়ে দিলাম, এবং পাস মানে যেটা পাস হয় আর কি, 30-এ পাস হচ্ছে আপনার 10-এ, আমি এই 10 দিয়ে দিলাম। তাহলে কি হইলো, আমার এখানে এই জিনিসটা চলে আসলো। হ্যাঁ, আমি এখন পরিপূর্ণভাবে সাবজেক্ট আমার অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে আমি যখন রিটেন এবং ওএমআর এটা আমি দিলাম, দেওয়ার পরে নাম্বার গ্রুপিং, একটু খেয়াল রাখবেন, নম্বর গ্রুপিংয়ে যোগ করুন, এই বাটনে ক্লিক করব, একটি পপআপ আসবে, আরেকটা ক্লিক করব, যেহেতু আমার রিটেন ওএমআর, একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে যদি রিটেন ওএমআর প্র্যাকটিক্যাল থাকতো তাহলে এখানে আমি রিটেন ওএমআর প্র্যাকটিক্যালের জন্য আরেকটা ঘোপ নিতাম, মানে আরেকটা ঘর নিয়ে নিতাম, ঠিক আছে। এখন যেহেতু আমার দুইটা, তাইলে আমি একটা ডিলিট করে দিব। তাহলে কি হলো, আমার রিটেন এবং ওএমআর, এটার জন্য আমি রিটেনটা কপি করব, প্রথমটায় বসাবো, ওএমআরটা কপি করব, তারপরেরটায় বসাবো, বসানোর পরে এখানে দেখেন এই যে রিটেন এবং ওএমআর, আমি যে মার্কের ধরন এখানে লিখছি না, এইটাই আমার এখানে চলে আসবে। কিভাবে আসবে, একটা ক্লিক করলে দেখবেন রিটেন চলে আসছে, রিটেন, তারপরে ওএমআর। আমার ফুল মানে সফটওয়্যারে আমার সাবজেক্ট এবং বই অ্যাড করাটা আমার ঠিক এইভাবে হবে, মানে বই আমার এভাবে অ্যাড করতে হবে, এবং এখন যদি সংরক্ষণে ক্লিক করি, আমার বইটা বাংলা প্রথম পত্র পরিপূর্ণভাবে আমার বইটা রেডি। মানে এখন আমি এই বইয়ের মার্কশিটে আমি নাম্বার যে এন্ট্রি করতে হয়, ওই নাম্বার এন্ট্রি প্রপারভাবে করতে পারবো, খুব ভালোভাবে করতে পারবো, কোনো প্রবলেম ফেস করবে না। এই যে আপনার সেটিংটা আছে, এই সেটিংটার বাইরে যদি কোনোভাবে আপনি কোনো কিছু করেন, তাহলে কি হবে, আপনার রেজাল্ট কার্ডের মার্কশিটে আপনার পয়েন্ট আসবে না ঠিক মতো, জিপিএ গ্রেড আসবে না ঠিক মতো, তারপর নাম্বার ওঠানোর সময় আপনার কোনো স্টুডেন্ট আসবে, কোনো স্টুডেন্ট আসবে না, বিষয়টা হবে এরকম। কিন্তু এইখানে যে সেটিংটা রয়েছে, প্রপার ওয়েতে যদি এই সেটিংটা আপনি বুঝে নেন, এই সেটিংটা যদি আপনি ঠিকঠাক প্রপার ওয়েতে করতে পারেন, কোনো সমস্যা হবে না আর, ঠিক আছে। এটা হচ্ছে বই এডিট করলাম। আচ্ছা, এখন আমি কোনো একটা বই নতুন করে নিব, কোনো একটা ক্লাসের আন্ডারে, ধরেন এখানে বাংলা প্রথম পত্র, আমি চাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র একটা বই নিতে। কিভাবে নিব, প্রথম শ্রেণীতে বাংলা দ্বিতীয় পত্র যদি একটা বই নিতে চাই, বা ষষ্ঠ শ্রেণীতে দ্বিতীয় যদি একটা বই নিতে চাই, আচ্ছা এখানে দেখা গেল আমার এটা আছে, আমি প্রথম শ্রেণীটা আবার নিতেছি, প্রথম শ্রেণীতে নতুন একটা বই অ্যাড করব, নতুন বাটনে ক্লিক করব, নতুন বই, এই যে নতুন বই, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে আমার ওই যে আগের যে অপশনটা ছিল ওটা চলে আসছে। বিষয়ের নাম বাংলা দ্বিতীয় পত্র, ব্যাস আমি এখানে লিখে দিলাম। পরে এখানে কি লিখবো, বইয়ের নাম, এটা আমি চাইলে এটা এখানে দিতে পারি, এটা এই যে আপনার বইয়ের নামে এখানেও দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পরে কী হলো, আমার এই বাংলা বইটা বাধ্যতামূলক, তার মানে কি আমার ওই ক্লাসের সবারই বাংলা দ্বিতীয় বইটা আছে, বাধ্যতামূলক দিলাম। দেওয়ার পরে নম্বর বিতরণে যোগ করুন, বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে লিখতে হবে আমার রিটেনে পরীক্ষা হয় আপনার 70-এ, এখানে দেব 23, ফ্যাক্টর দিব 1, তারপরে নম্বর বিতরণে যোগ করুন,
এখানে দিব হচ্ছে আপনার ওএমআর ওএমআর মানে বহু নির্বাচনী পরীক্ষা 30-এ পরীক্ষা পাস হচ্ছে 10-এ ফ্যাক্টর 1। এখন হচ্ছে আমার নম্বর বিতরণের যোগ করুন বা নম্বর বিতরণ এটা অ্যাড করা শেষ। তারপরে নম্বর গ্রুপিং এটা যদি আমি দিতে চাই নাম্বার গ্রুপিংয়ে যোগ করুন, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে এখানে লিখব, এটা কপি করে এখানে দিয়ে দিব, তারপর এখানে লিখব, এখানে দিয়ে দিব রিটেন। আবার নম্বর গ্রুপিংয়ে যোগ করুন, এখানে আমি ওএমআরটা কপি করে দিয়ে দিব, ওএমআরটা কপি করে দিয়ে এখানে লিখব ওএমআর, এটা এভাবে লিখব। লেখার পরে তৈরি করে নিয়ে ক্লিক করলে আমার সাবজেক্টটা অ্যাড হয়ে যাবে, আমার নতুন বইটা অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে কনফিগারের প্রথম নাম্বার ভিডিও, মানে প্রথম পর্ব। কনফিগারের ভিডিও হবে 3টা পর্ব, একটা হচ্ছে ধর্ম থেকে বৈষম্য পর্যন্ত, এটা হচ্ছে আজকের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হবে হচ্ছে উপস্থিতি ডিভাইস থেকে শুরু করে সাপ্তাহিক ছুটি বা ছুটি পর্যন্ত। উপস্থিতি ডিভাইস থেকে আপনার ছুটি পর্যন্ত হবে হচ্ছে দ্বিতীয় নাম্বার মানে দ্বিতীয় পর্ব। 3 নম্বর পর্ব যেটা হবে ফি ধরন থেকে শুরু করে অটো সেটআপ পর্যন্ত, এটা হবে 3টা, মানে কনফিগারের ভিডিওটা 3 ধাপে ভাগ করা হবে। 3টা ভিডিওই একটু দেখে নেবেন আপনারা, যেন প্রপার ওয়েতে সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।